জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। গত 24শে মার্চ রাতে আমি জমি থেকে উঠে আসি এশারের আজানের সময়। তো আজানের সময় উঠে এসে আমি খেয়ে দিয়ে ঘুমাই, আমার শরীর অনেক ক্লান্ত। তখন ঘুমানোর পর হঠাৎ হই হুল্লোড় হয় যে ট্রান্সফরমার চোর ধরা পড়ছে। এর মধ্যে আমার বিগত দিনে একটা ট্রান্সফরমার হারাই গেছে, থানাতে রানিং মামলা আছে, যার কারণে আমি ওইখানে যাই। গিয়ে দেখি পুলিশ চারজন আসামিকে হাতকড়া পরায় গাড়িতে তুলছে, গাড়িতে তুলে নিয়ে আসতেছে। নিয়ে গেছে আমাদের গ্রামের উত্তর দমদমা সুইচ গেট কাটাজোলার ওইখানে। প্রায় ১,৫০০ লোকের মতো পুলিশের গাড়ি আটকাই দেয়। এখন জনতা অনেক কথাই বলে যে ট্রান্সফরমার চুরি করছে, আপনারা আসেন না, এই সেই। পুলিশ আমাদের চোরকে আমাদের হেফাজতে উঠাই দেয়। ওইখানে পুলিশ জনতার সাথে অনেক তর্কাতর্কি করে, পরে পুলিশ আসামিদের নিয়ে থানায় চলে যায়। তখন আমি আর উদয় থানায় যাই পুলিশদের সহযোগিতার উদ্দেশ্যে এবং তথ্য নিতে, যে হচ্ছে যে কি দিয়ে কি হয়েছে। অনেক সময় মামলা করতে বাদী পাওয়া যায় না। তো এমতো অবস্থায় পুলিশের গাড়িটা আগে ঢুকে, তারপর আমরা ঢুকি। আমরা 3জন ছিলাম ওইখানে গাড়িতে, মোটর বাইকে 3জন ছিলাম। এর মধ্যে সেনাবাহিনীর 2টা গাড়ি আসে, আমরা থানার গেটের বাইরে দাঁড়ানো অবস্থায় ছিলাম। 2টা সেনাবাহিনীর গাড়ি আসে, তখন পুলিশ সেনাবাহিনীর গাড়ি দেখে থানার গেট আটকিয়ে দেয়, সেনাবাহিনীকে ঢুকতে দেয় না। তখন সেনাবাহিনীর একজন অফিসার কাকে ফোন দেয় জানি না, তখন ওসি, থানার ওসি ইনচার্জ আসমাউল হক নিজে বের হয়ে এসে থানার গেট খুলে দেয়। দেওয়ার পর এমতো অবস্থায় ওই 2টা গাড়ি যখন থানাতে ঢুকা মাত্রই ওইখানে অবস্থানরত 30 থেকে 40 জন পুলিশ মানে পাখির মতো এসে আমাদের আক্রমণ করে। আমরা কোনো কথাবার্তা কোনো কিছুই বলিনি। গেটে মানে এমনভাবে মারতে মারতে থানার মধ্যে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে ওই লাল ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ টাঙানো জায়গা আছে, ওখানে এত মারে। তারপরে থানার ভেতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে মারতে মারতে বলে তোকে মেরেই ফেলবো। ক্রস ফায়ার দেবে এই কথা বলছে। কেউ লাঠি দিয়ে মারে, কেউ পাইপ দিয়ে মারে, কেউ চর মারে, কেউ খুশি মারে। আমি ওই মুহূর্তেও দাঁড়ানো অবস্থায় ছিলাম, যখন আমাকে একটা চোখে খুশি মারে, তখন আমার এই চোখ, আমার 2 চোখে লেন্স পরানো আছে। তখন আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আমি যখন হুঁশ ফিরে, তখন দেখি আমি উদয়ের সাথে একটা রুমে। তখন আমার এই চোখ দিয়ে আমি কিছু দেখতে পাই না, এখনো আমি ঝাপসা দেখতে পাই। পরে ওনারা যাই হোক আমাদের অবস্থা খারাপ দেখে হসপিটালে নিয়ে যায় একটা পেইন কিলার দেয়, দিয়ে ওখানে বলে যে তোর বাপের জমি কতখানি, তোর বাপ কি করে। আমি বললাম যে আমার বাপের জমি এতখানি, এই করে। তো ওনারা বলতেছে যে সব বিক্রি করেও এই মামলায় উদ্ধার হতে পারবি না। তারপরে ওখান থেকে নিয়ে চলে যায় থানায় নিয়ে যায়। আমার ফোন প্রথমেই ওরা নিয়ে নেয়, আমি কারোর সাথেই কোনো যোগাযোগ করতে পারি না। প্রায় 36 ঘন্টা আমাদের কারোর সাথেই দেখা করতে দেয়নি। আমি ওই মুহূর্তে পানি চাইছি, আমাকে পানি সহ দেয়নি পুলিশ। আর আমাকে সব সময় আতঙ্কের মধ্যে রাখছে যে তোর শেষ। আমি জানি না আমি কি অপরাধ করছি, আমার জানা নাই। আমি জানতে চাই আমার অপরাধ কি, আর আমাকে যেভাবে প্রহার করা হয়েছে এর বিচার চাই। আমি এর বিচার আপনাদের কাছে চাই। ওনারা কেন আমাদের মারল? আমি ওইখানে যতগুলো পুলিশ, ওই থানার যতগুলো পুলিশ আছে সবাই মারছে, একজনও বাদ দেয়। আমি চাই তাদের চাকরিচ্যুত করতে এবং নির্দিষ্ট যে সাজা হয় আইন অনুযায়ী, সেই সাজা যাতে তারা পায়। হ্যাঁ জি, ভালো আছি। ওই যে সেদিন রাত্রে যে বৈষম্য বিরোধী 2জন পরে ছাড়া পেল মুসলেখা দিয়ে, তো আজকে তারা একটা সংবাদ সম্মেলন করছে, সেখানে আদনান নামের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক,
সে অভিযোগ করেছে যে সেদিন থানায় তাদের উপর পাশবিক নির্যাতন মানে অমানুষিক নির্যাতন চালায় পুলিশ। এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য আপনাকে ফোন দিলাম। ওসি সাহেবের ফোন দিলাম, রিসিভ করলেন না। যদি একটু কমেন্টস করেন আমাদের জন্য ভালো হয়। কে রিসিভ করলো করুন না? ওসি সাহেবকে ফোন দিলাম, রিসিভ করেন না। ও আসলে এই বিষয়টা আপনি ওসি ওইটাই ছিল, হ্যাঁ, উনি ভালো বলতে পারবেন। আসলে আমি এখান থেকে এভাবে বলার মানে আমাকে এভাবে কি নেই মানে এই আসলে এভাবে কমেন্ট করার কিনা করা হয়েছিল তার শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী। সরি বলছি যে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীরা অভিযোগ করছে যে তাদেরকে মারধর করা হয়েছে, আসলে এরকম কিছু আপনি শুনেছিলেন? আমি তো এখন পর্যন্ত কখন সংবাদ সম্মেলন হলো? আজকে সন্ধ্যার পরে রাত 9টার দিকে। ও, না এই বিষয়ে একটু আমার জানা নাই। না, সংবাদ আমি সম্মেলনের বিষয়ে বলছি না, আমি বলছি যে আচ্ছা, সেদিন রাত্রে যে তাদের উপর মারধর করা হয়েছিল, পুলিশ মেরেছিল, সেইটা সেই বিষয়ে জানেন কিনা কিছু, বা এটা সুযোগ আছে কিনা হ্যাঁ মারধর সেটাই করার? শুনেছিলাম। কিছু যদি বলতেন, মানে কি জানেন আপনি? এটা ওসির সাথে আপনি একটু কথা বলেন, উনি ভালো বলতে পারেন।